ভাই ধান্দার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। আর এইসব কিন্তু ওই সূর্যের জন্য হচ্ছে। লোকেদের কাছে আমাদের ধান্দার অবস্থা আর আমাদের মান সম্মান সবটা কিন্তু খারাপ হয়ে গেছে। আরে তাড়াহুড়ো করিস না। আর তুই ওকে এখনো দেখিসনি। আর সূর্য কি জিনিস সেটা তুই এখনো জানিস না। আরও আমাকে চেনে না। সেট এটা কি করলেন? ওরা দুজন যদি সামনাসামনি হয়ে যায়? আরে আমি জানি যে ওরা দুজনের সামনাসামনি হলে একজন মরবে। আর তুই আরে পেছতে যা। জি সেট। আর তুই আমাকে শিখাবি সারা ধানটা কিভাবে করতে হয়? যেটা বলছি সেটা শোন, তাহলে ফোন রাখ। কি দরকার এখানে? তোর নাম সূর্য? এই ছেড়ে দে। সূর্য সূর্য লোকে তো তাই বলে। মারবি? মার। আমার কিছু করার নেই, আমায় যেমন ভাবে বলেছে আমি তেমনই করছি।
আমি জানি যে ওরা দুজনের সামনাসামনি হলে একজন মরবে, আর আমি এটাও জানি যে মরলে সূর্যই মরবে। কিন্তু সেট আরিফকে মারবেই বা কেন? আপনি তো জানেন ওরা ছোটবেলাকার বন্ধু। আর সে আমি জানি। মিশ্রাজি, তোমাদের গ্যাংয়ের নতুন ছেলে সূর্য থাকতে তোমার ভাই কখনো কিন্তু তোমাদের ধান্দায় আসতে পারবে না। ভালো বন্ধুত্ব হয়েছে ওদের। একবার আড্ডা আসিস? ঠিক আছে। হ্যাঁ দা। শোন এদিকে। শুনলাম আরিফের সঙ্গে তোর নাকি খুব ভালো বন্ধুত্ব হয়েছে। হ্যাঁ দাদা, কেন কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে। কি দাদা? তুই নাকি শুনলাম ওকে আটকাচ্ছিস আমাদের এইসব ধান্দায় ঢুকতে। হ্যাঁ দাদা, কারণ আমরা এসবের মধ্যে আমাদের জীবনটা নষ্ট করেছি, তো ও তোমারই ভাই, তো ও কেন এসব দিকে ঢুকবে, তাই আটকাচ্ছে। সেসব ভেবে তোর কোনো লাভ নেই। ও আমার ভাই, আর ওই ধান্দাতেই ঢুকবে। আমি সাথে ছেড়ে হতে দেবো না দাদা, কখনোই না। ঠিক আছে, ওকে আমি আর এই ধান্দায় ঢুকাবো না, কিন্তু একটা শর্ত আছে। কি? আমি রাজি, তুমি বলো। তোর আর ওর বন্ধুরা কাটতে হবে। কি করে কাটবি সেটা তোর ব্যাপার। ঠিক আছে। আর তুই ওর ধারে কাছে আসতে পারবি না। ঠিক আছে। আরে ভাইরা আমার, ছেড়ে দে। সরি ভাই, আমি তো কখনো ওরমভাবে অপমান করতে যাইনি। আমার ধান্দার মাঝখানে আসিস না। ঠিক আছে, এটা যদি তোরই ধান্দা হয় তো আমি তো ধান্দায় আর আসবো না, কথা দিচ্ছি। তুই কর তোর মতো ধান্দা। ভালো থাকিস, চললাম। আর সে আমি জানি, তাই সূর্যর মরার ব্যবস্থা আমি অনেক আগে থেকেই করে রেখেছি। আর শোন, আর কিছুদিনের মধ্যে সূর্য নামের একটা ছেলেকে তোকে সামলাতে হবে। আর আমাদের বাবাকে কিন্তু সূর্যই মেরেছিল। এখনো সময় আসেনি, সময় আসবে। সূর্য মারা গেছে।